নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ঘর আমার সংসার ফ্যামিলি ব্লগে চ্যানেলে আমি সুস্মিতা আমার ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার যেহেতু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনেরই আজকে ছুটি, তাই আজকে ঘুম থেকে একটু দেরি করেই উঠলাম। এখন বাজে সকাল 6টা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে আমাদের দিকে ঠান্ডাটা খুব থাকে। আর জানেন তো, এই কিছুদিন হলো ঠান্ডাটাও বেশি ভালোভাবেই পড়েছে। আপনাদেরকে বাইরের দিকটা চলুন একটু দেখাই। এই দেখুন, শীতের সকালটা কি সুন্দর লাগছে। আজকে ঘন কুয়াশাটা নেই হয়তো, কিন্তু ঠান্ডাটা কিন্তু অনেকটা বেশি। দেখুন কি সুন্দর লাগছে শীতের সকালটা। এখন ফ্রেশ হয়ে পুজোর জন্য আগে ফুলটা তুলে নেব। কেন জানেন তো, সকালে যারা মর্নিং ওয়াক করতে আসে ফুলগুলো তুলে নিয়ে যায়। পুজোর জন্য আর ফুল পাই না, তাই কি করি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে পুজোর জন্য ফুলগুলো তুলে নিই। শীতের সকালে ফুলগুলোও যেন ফুটতে যায় না, কয়েকটা ফুল পেলেই আমার পুজোর জন্য হয়ে যায়। এরই মধ্যে শুরু হয়ে গেল আমাদের পাড়ার হরিনাম সংকীর্তন। আজকে 4 দিন, কিন্তু এখনও যাওয়া হলো না। আজকে যেহেতু সবার ছুটি, ভাবছি আজকে সবাই মিলে পাড়ার কীর্তনে একটু ঘুরে আসব। অনেক দিন হলো জানেন, ঠাকুরের কীর্তন দেখিনি। ঠাকুরের কীর্তন শুনলে মনটাও যেন খুব হালকা হালকা ফিল হয়। আজকে ছুটি, মেয়েটা এখনও ঘুমাচ্ছে। একটু পরেই মেয়েটা ঘুম থেকে উঠে যাবে। জানেন, মেয়েটা ছুটির দিনে ঘুম থেকে উঠেই আবদার শুরু করে দেয়, আজকে এখানে যাব, আজকে ওইখানে যাব, এই আর কি। আর বাবাকে পেলে তো আর কিছুই বলতে হয় না। এই দেখুন, আজকে এইটুকু ফুলই পেলাম। এইবার ঘরের কাজগুলি আস্তে আস্তে করে নেব। আর যা ঠান্ডা, বেশিক্ষণ বাইরে থাকাও যায় না। এখন যাই, মেয়েটাকে ঘুম থেকে ওঠার আগে ঘরটা পরিষ্কার করে নিই। মেয়েটা ঘুম থেকে উঠে গেলে ঘরে আর পরিষ্কার করতে পারবো না। সারা ঘর ছোটাছুটি করবে আর খেলবে। ঘরটা পরিষ্কার করে মোনায়ের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে যেহেতু ছুটির দিন, ঘুম থেকে উঠেই বলবে, মাম্মা কি খাবো এখন। স্কুল খোলার দিনে আবার এরকম কিছু বলে না, কারণ স্কুল খোলার দিনে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠতে হয় আর ভালো করে কিছু খেতেও পারে না। আবার দুপুরবেলা স্কুল থেকে এসে যা একটু ভাত খায়। স্কুল খোলার দিনে সকাল 7টার মধ্যেই মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে দিই। ও, আমার মেয়ের সাথে তো আপনাদের পরিচয়টাই করানো হয়নি এখনো। আমার মেয়ে সৃজিতা, ওকে বাড়িতে সবাই মোনাই, রুহি এই বলেই ডাকাডাকি করে। যা দুষ্ট আর রাগী মেয়ে জানেন। ও এখন নার্সারিতে পড়ছে। সকালে ঘুম থেকে তুলতেই যেন আমার দিনের সব এনার্জি শেষ হয়ে যায়। আর 1 মিনিট দেরি করে স্কুলে ঢুকলে স্কুলেও আর ঢুকতে দেবে না, এরকম টাইমে মেয়েটা উঠে। যাই হোক, তাই সকালে তাড়াহুড়ার মধ্যেই সব কাজ শেষ করতে হয়। শীতের মধ্যে এই বাচ্চা মেয়েটাকে উঠাতেও খুব কষ্ট লাগে। মেয়েটাও খুব কান্নাকাটি করে। কি করব বলুন, কিছুটা বাধ্য হয়েই মেয়েটাকে উঠাতে হয়। কথা বলতে বলতে আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে দেখুন। এখন রান্নাঘরে যাই। মেয়েটার জন্য এখন ব্রেকফাস্ট বানাবো, আর রান্নার জন্য সবজিগুলো কাটলেই হবে। আজকে মোনায়ের জন্য ম্যাগি বানাবো ভাবছিলাম। ম্যাগির জলটাও বসিয়ে দিলাম। শীতের সময় জলটাও গরম হতে অনেকটা সময় লাগে। জলটা গরম হতে হতে আমি সবজিগুলো কেটে নিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, পাড়ার কীর্তনে যাব, প্রসাদ খাবো তো তাই। জলটা গরম হয়ে গেছে, এখন ম্যাগিটা গরম জলে দিয়ে দেব। কিছুটা ফুটে আসলে একটু গাজর দিয়ে দেব কুচিয়ে। তারপর নামানোর আগে একটু মশলা দিয়ে দেব, হালকা মশলা।
এই দেখুন ম্যাগিটা হয়ে আসছে। এখন গাজরটা দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছি, আর একটু হালকা হলে নামিয়ে নেব। মেয়েটা বেশি জাল হলেও খেতে পারে না, আর বেশি হিবিজিবি খাবারও খেতে পারে না। ম্যাগিটা হয়ে গেল, দেখতে দেখতে ম্যাগিটাও হয়ে গেল। মনে উঠে গেল, ম্যাগিটাতে একটু উঠে গেলে ম্যাগিটাতে একটু সস দিয়ে দেব। গাজর আর সস দিয়ে ম্যাগি খেতে বড্ড ভালোবাসে। এখন রান্নাটাও করে নেব। এই দেখুন আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। সবাইকে গুড মর্নিং বলো মা। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। আমি উঠে গেছি। এখন আমি ব্রাশ করব। হ্যাঁ এই যে আমার ওয়াটার কলকে। হ্যাঁ বলো আমার ব্রাশে আমার ব্রাশে কলকে। এখন আমি অনেক ব্রাশ করব। করো ব্রাশ করো। হ্যাঁ যাও। এখন শুরু হবে মেয়ের সাথে আমার সারা দিনের যুদ্ধ। জানেন ঘুম থেকে উঠে মেয়েটা একদম জল খেতে চায় না। জল খাওয়ানোর জন্য মেয়েটার পিছে পিছে সারা ঘর ছুটতে হয়। মোনা এখন একটু খেলবে বাবার সাথে, একটু পরে ব্রেকফাস্টটা করে নেব আমরাও, আর আমি আস্তে আস্তে ঘরের বাকি কাজগুলো সেরে নেব। ঘরের কাজ তো আর কম থাকে না বলুন। গুড আফটারনুন। গুড আফটারনুন। বলো এখন আমরা কীর্তনে যাচ্ছি। কীর্তনে যাচ্ছি। হ্যাঁ চলো চলো আমাদের সাথে দেখবে কীর্তন। প্রসাদ খাবো, কীর্তন দেখবো, ঠাকুর দেখবো। চলো। এখন বাজে দুপুর 2:30। আমরা সবাই চলে এলাম কীর্তন দেখতে। এই দেখুন প্রচুর মানুষ হয়েছে আজকে। আরও 4 দিনও অনেক মানুষ হয়েছিল, কিন্তু আজকে তো উৎসব, এই জন্য আজকে মানুষের সংখ্যাটা একটু বেশি। আর অনেক বড় মেলা, অনেক দোকানও বসেছে, খেলনার দোকান, আরও কত কিছু। মোনাই তো এসব দেখে খুব খুশি হয়ে গেছে। কীর্তন দেখে আমরা বসে গেছি প্রসাদ খেতে। তাড়াতাড়ি প্রসাদ নিয়ে নিলাম, না হলে কিছুক্ষণ পরে সন্ধ্যাও হয়ে যাবে আর প্রসাদও নিতে পারবো না। প্রসাদ খেয়ে আবার আমরা কীর্তনের কাছে চলে এলাম।
চলুন ঘরে ফিরা যাক। আসার সময় মনের জন্য কিছু খেলনা কিনে নিয়ে এলাম। এ দেখুন আমার মেয়েটা খেলনা পেয়ে কত খুশি হয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ঠান্ডা পড়েছে, নিজের যত্ন নেবেন। আর ব্লগটা কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।